দর্শক, হ্যালো নাটোরের নতুন একটি লাইভে জানাই সকলকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি সোহান সরকার এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত হয়েছি। দর্শক, আমরা এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি নাটোরের যে বড়হরিশপুর এলাকা রয়েছে ঠিক সেখান থেকে। ইতিমধ্যে কিছুক্ষণ আগে আমরা একটি তথ্য পেয়েছিলাম, নাটোরের যে বড়হরিশপুর এলাকা রয়েছে সেখানে আসলে পরকীয়ার অভিযোগে কিন্তু এখানে দুইজনকে হাতে নাতে এখানে ধরে রেখেছে এলাকাবাসী। আসলে এ বিষয়ে বিস্তারিত তথ্য আমরা জানবো এবং আপনাদেরকে জানাবো। সে পর্যন্ত সকলে আমাদের সাথে থাকবেন। এখানে অনেক এলাকাবাসী কিন্তু এই মুহূর্তে এখানে রয়েছে। আমরা একটু কথা বলার চেষ্টা করবো। চাচা, আসলে কি ঘটেছে বা কি দেখেছেন সে বলেন তো। ঘটনা এখন কি বলবো, আমি বাইরে গেছিলাম, চাটা খাই দিয়েছি, আমি ঘরের মধ্যে ঢুকেছি। আচ্ছা দাঁড়ান, ঘরে ঢুকেছি, ঘরে ঢুকার পরে তো আমি ঘরে বসে এমনি ই করতেছি, করতে করতে মনে করেন যে এর মধ্যে সোহেল আসলো। আর সোহেল যে এত সকালবেলা কোনোদিন আসে না, যে আজকে আগে ভাগে সোহেল আসছে। আসার পরে এখন সোহেলের দুইটা ধমক শুনেছি আমি। শুনে আমি কি এরকম ধমক তো আমি জীবনে শুনি না, এর আগেও তো ধমক আইছে। তো ধমকানোর পরে আমি আবার বাড়ায় আসলাম, বাড়ায় এসে গেটের কাছে আসছি। গেটের কাছে আসছি, আমাকে কোথায় সালাম ভাই একটু এদিকে আসেন তো। আমি কোথায় কি হয়েছে ভাই, কোথায় যে আসেন না, এই আসে দেখিচ্ছে এগুলো। এখানে আসার পরে দেখলেন যে দুজনকে ধরে রেখেছে। ধরে আইছে। আচ্ছা, কয়টার সময় এই ঘটনাটা? এই কয়টা, 8টা 8:30 এরকম হবে। আচ্ছা ঠিক আছে, আমরা আরো এখানে যারা আছে আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। আপনি কি ছিলেন এখানে? হ্যাঁ, কি দেখলেন আপনি? কি এলাকাবাসী? আমার বাড়ি যে পাশের এইটা। আচ্ছা বলেন তো কি ঘটনা? ঘরের মধ্যে পাগলি থাকে, ওই ঘরে কাপড় দাও, ওই ঘরের মধ্যে দুইজনে এত বড় একটা প্লেটের মধ্যে কি জান দুইজন বইয়া খাইতে আছে। আচ্ছা, খাইতে দেখলাম দুইজন স্বামী স্ত্রী বোধহয় এত খাচ্ছে বহে না। আচ্ছা, তখন দেখে আমার একটু খারাপই লাগলো। খারাপ লাগলো, আমি খালি চোখে তাকিয়ে দেখে আমি চলে গেছি, কিন্তু আরো কিছু হইনি। আচ্ছা, এরপরে ঘটনা ঘটলো, বউ তাড়িয়ে দিল এই ছেড়া দিয়ে। আবার বুঝে যে একটা ছাওয়াল আছে, ছাওয়ালটা থেকে আবার বউ আনলো। এই সুরা এই বাড়ি ছাড়ে না। মানে আগে থেকে যাতায়াত করতো? আপনারা এর আগে কতদিন দেখছেন ইনাকে? আইতে যাইতে দেখি সবসময়। আর এই উনার হচ্ছে বিয়ে কতদিন ধরে হয়েছে? তাও তো 7-8 বছর। বোনেরা আছে 7-8 বছর। এত আমার মাথা ঠিক নাই তো, আমি এত মনে না খাইনি। মেয়ে আছে এত বড়। আচ্ছা, একটা বাচ্চা আছে। দেখছিলেন আসলে যে ঘটনাটা এখানে ঘটেছে, এখানে যারা এলাকাবাসী রয়েছেন তারা কিন্তু এখানে বলছিলেন, যে অভিযোগটি করেছিলেন যে এখানে একজন কিন্তু সংসার অলরেডি তিনি সংসার করছেন এবং তার একটি মেয়ে রয়েছে। এমন অবস্থায় কিন্তু আজকে এখানে দুজনকে এলাকাবাসী এখানে ধরে রেখেছে। আমরা আসলে তাদের থেকেও শুনবো আসলে কি ঘটনা এবং এলাকাবাসী যারা আর কেউ কথা বলবে, এলাকাবাসী কেউ আছে আর এখানে আমরা একটু শুনবো। আসলে এখানে একজন রয়েছে। আসলে ভাইয়া কি ঘটনা বলেন তো। আমাদের আসলে একটু জোরে বলেন ভাইয়া। এটা আমার চাচার বাসা। আচ্ছা, তাহলে এই বাসায় যদি আমি আসা যাওয়া করি, হ্যাঁ, এটা হলো অনেকে বিভিন্ন রকম সন্দেহজনক ভাবে নেয়। আচ্ছা, তো বিষয়টা যখন ওনার হাজবেন্ড মানে আমার ভাইয়ের যখন সন্দেহ জাগে, তখন উনি বিভিন্ন রকম কোনো কথাবার্তা বলে। সেক্ষেত্রে আমি তখন বলছি, যখন এই ধরনের কথাবার্তা আসছে, তাহলে সে যদি সংসার না করে আমি ঠিক আছে নিয়ে আসবো, একটা মেয়ে মানুষের নামে তো অপবাদ দেওয়ার দরকার নেই আমার। আচ্ছা, তো সব ঠিক আছে। এরপরে ইতিমধ্যে বিভিন্নভাবে ওই কথাবার্তা কাটাকাটি এইভাবে হতে হতে তারপরে যখন দেখলো যে এক পর্যায়ে সংসার করবে না, সেক্ষেত্রে উনি নিজে যে কিন্তু ডিভোর্স দিয়েছে। আচ্ছা, ডিভোর্স দেওয়ার পরে ওনার হাজবেন্ডও জানে আচ্ছা, ডিভোর্স দেওয়া হয়েছে। তো ডিভোর্স দেওয়ার পরে ওনার হাজবেন্ড আসছে, আমাদের বাসায় গেছে, সবাই একটা মীমাংসার মধ্যে বসার পরে ওনার হাজবেন্ড রিকোয়েস্ট করছে ডিভোর্সটা যেন তুলে নেয়, আচ্ছা, আমি ঠিকভাবে সংসার করবে। আচ্ছা, তো ডিভোর্স তুলে কিছু শর্ত মোতাবেক ডিভোর্স তোলার পরে উনি আবার এই বাসায় আসছে, ওনার হাজবেন্ড নিয়ে সংসার করতেছে। আচ্ছা, তো ডিভোর্সে এমনভাবেই তোলার সময় একটা করা ছিল যে এরপরে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে উনি কিন্তু ডিভোর্স দিতে আবার বাধ্য হবে। আচ্ছা, তো এটাই এখন ঘটনা হচ্ছে, আমরা সবাই সেভাবেই চলাফেরা করতেছিলাম। এখন আমি আসছি, আমাদেরকে এলাকার কোনো মানুষ ধরেনি, কেউ কোনো খারাপ বা অন্য কোনো অবস্থায় কিন্তু দেখে নাই। আচ্ছা, আমার একটা ফোন ছিল, আমি ফোনটা নিতে আসছি নিছি। এক্ষেত্রে ওনার হাজবেন্ড সন্দেহজনক আসছে গেটে, উনি এসে ধরতেছে। এখন যেহেতু এত মানুষ জানাজানি হয়েছে বা এত মানুষে সবাই যখন অন্যরকম একটা দিকে নিচ্ছে, আমি একটা মেয়ে মানুষের জীবন নষ্ট করব না। আচ্ছা, আমি ওনাকে নিয়ে সংসার করবো, সমস্যা নাই। আচ্ছা, এমনি ওনার সাথে কি আপনার কোনো সম্পর্ক রয়েছে? ওনার সাথে সম্পর্ক আমার
বিয়ের আগে মোটামুটি হচ্ছে 4 বছর হয়ে গেছে 4 বছর হয়ে 4 বছর সম্পর্ক বিয়ের আগের থেকেই বিয়ের আগে থেকে। তখন কি জানাজানি হয়েছিল না যে সম্পর্ক আছে না, তখন বা জানাজানি ছিল না। আচ্ছা, তাহলে এখন আপনি কি চাচ্ছেন যে আপনি বিয়ে করবেন? এখন ওনার হাজবেন্ড যদি না রাখে, যত রাখবে না, বাচ্চাটার যে কথাগুলো বলতেছে আপনি কি বললেন? আমি আপনি বলেন, প্রশ্ন করেন। বলেন ভাই বলেন, সমস্যা নেই। নাকি ভাই না, বাচ্চা হচ্ছে ওনার নিজস্ব। এখন যদি উনি আমার সাথে সংসার করে, সেক্ষেত্রে ওনার বাচ্চাকে তো আমি ফেলে এর দেব। আগে নিজের কথা কইছে। এর আগে বলছেন? হ্যাঁ, এর আগে বলেছে আমার নিজের। সে যদি আমার ভাইয়ের মেয়ে হয়, সে তো আমারই রক্ত, আচ্ছা, আমার ভাস্তি। সে যদি আমার কাছে আসে, তো আমার তো সন্তান ভাবেই থাকবে। মানে সেই হিসাবে আপনি বলছেন যে সন্তান হিসেবে রাখতে আমার তো চাচ্ছে। সন্তান হিসাবেই থাকবে। হ্যাঁ, আচ্ছা, আমরা একটু যে এখানে রয়েছেন আমরা একটু সেই আন্টি আপুর সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আপু, আসলে কি ঘটনা ঘটেছে একটু বলেন তো, আজকে কি হয়েছিল? এখন মাথা নিচা করলে থাকলে হবি? না না, উনি ভয় পাচ্ছিল। আচ্ছা, বলেন বলেন। আচ্ছা আপু, কি ঘটনা বলেন তো, আজকে কি হয়েছিল? নাকি জোর করে মুখে দাও, মুখে দাও। শোনো, বিয়ে করতে চাচ্ছে কিনা? হ্যাঁ হ্যাঁ, এটাই। হ্যাঁ, ওটাই। মানুষে দেখুক ভালো করে। আচ্ছা, আপনি আপু, কি একটু বিয়ে কথা করতে বলেন। চাচ্ছেন নাকি চাচ্ছেন না? আপনি কি বিয়ে করবেন? এই স্বামী সংসারই করবেন? আপনি কি ইনাকে বিয়ে করবেন না আপনার স্বামী সংসার করবেন, এটা একটু বলেন। না তো এমনি আচ্ছা, থাক দাঁড়া। আপু একটু কথা বলেন, সমস্যা নাই, আপনি কথা বলেন। ছেলে এই তো বলতেছে, আপনি কি বিয়ে করতে চাচ্ছেন নাকি এটা সরাসরি বললেই হয়? হ্যাঁ করব। বিয়ে করবেন? একে কতদিন ধরে মানে সম্পর্ক এর সাথে? বাচ্চা কি এই আপনার কাছে রাখবেন নাকি ওর দাদা মানে ইয়ের কাছে রাখবেন, ওর বাবার কাছে? আপু কথা বলেন, একটু কথা বলেন, আমরা কথা নিয়ে চলে যাবো। আপু বাচ্চা কি বলেন। তোমার কাছে রাখবে? আমার কাছেই থাকবে। আচ্ছা, বাচ্চা উনি উনার কাছে বাচ্চার কত বছর রাখবে। বয়স? 5 বছর। 5 বছর। কতদিন থেকে আপনার ইনার সাথে সম্পর্ক ছিল? আইনে 7 বছর। হুম। আপু সেটা খেয়াল নাই। খেয়াল নাই, মানে তার সাথে আপনার সম্পর্ক রয়েছে এখনো পর্যন্ত? দেখছিলেন আসলে এখানে যে দুজনকে আসলে এলাকাবাসী ধরে রেখেছেন, তারা দুজনকেই কিন্তু এই মুহূর্তে বলেছেন যে তারা একে অপরকে বিবাহ করবেন, এমনটি কিন্তু তারা দুজনই বলেছেন। এবং তাদের যে সন্তান, একজন যে সন্তান রয়েছে এই সংসারে, সেই সন্তানও কিন্তু তারা তার মা তার কাছে রাখতে চেয়েছেন, এমনটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। এবং যে ঘটনাটি আসলে এখানে ঘটেছে, আমরা সেই পুরো ঘটনাটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। ইতিমধ্যে কিন্তু অনেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এই মুহূর্তে আমাদের সাথে কিন্তু অনেকেই যুক্ত রয়েছেন। আমরা একটু কমেন্ট নিব এবং আমাদের সাথে এই মুহূর্তে কিন্তু যারা যুক্ত রয়েছেন, আমরা কিন্তু নাটোরের যে বড় হরিশপুর এলাকা রয়েছে ঠিক সেখান থেকে কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি। আমরা আপনাদের যে মন্তব্য সেটি কিন্তু আমরা একটু গ্রহণ করব। আসলে যে ঘটনাটি এখানে ঘটেছে, আমরা কিন্তু সেই পুরো ঘটনাটি কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম। এবং এই আজকে যে ঘটনাটি ঘটেছে, এখানে কিন্তু ঠিক এলাকাবাসী আমরা কিছুক্ষণ আগে কিন্তু একটি তথ্য পেয়েছি যে এখানে আসলে পরকীয়ার অভিযোগে কিন্তু দুইজনকে এলাকাবাসী হাতে নাতে ধরে রেখেছে, এমনটি কিন্তু আমরা শুনেছিলাম। এবং পরবর্তীতে কিন্তু আমরা এখানে ঘটনাস্থলে আসি এবং আসার পরে যে বিষয়টি আমরা দেখলাম, তারা বলেছিলেন যে তাদের বিয়ের আগের থেকে তাদের সম্পর্ক ছিল এবং আজকে কিন্তু এক পর্যায়ে এলাকাবাসী তাদেরকে এখানে ধরে রেখেছে। এবং তারা দুইজন কিন্তু বলেছেন যে তারা একে অপরকে বিবাহ করতে চান এবং তাদের যে মেয়ের যে একটি ছোট্ট বাচ্চা রয়েছে, সেই বাচ্চাটি কিন্তু আসলে তিনি রাখবেন এবং সংসার করবেন। সর্বনাশ। আমরা এই মুহূর্তে আমাদের সাথে অনেকেই যুক্ত রয়েছেন, আমরা একটু মতামত গ্রহণ করব আসলে আপনাদের। যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন, নিহাল এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন, আরও অনেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। অনেকেই কিন্তু আমাদেরকে মতামত দিয়েছেন যে আসলে বিবাহ দিয়ে দেওয়ার কথা। আসলে ভাই, আপনারা যারা এই মুহূর্তে আমাদের লাইভে যুক্ত ছিলেন, আপনারা কিন্তু দেখেছেন যে তারা কিন্তু দুইজনই বলেছে যে তারা দুইজন একে অপরকে বিবাহ করবে, এমনটি কিন্তু তারা বলেছেন। এবং এখানে কিন্তু আমরা দেখেছি স্থানীয় যারা এলাকাবাসী রয়েছে হরিশপুর এলাকার, তারা কিন্তু সকলেই এই মুহূর্তে কিন্তু আমাদের সাথে তারা কিন্তু এইখানে ছিল। এবং তারা কিন্তু যে দুজন ছেলে এবং মেয়ে, তাদেরকে কিন্তু ইতিমধ্যে এখানে এলাকাবাসী তারা হাতে নাতে কিন্তু ধরে রেখেছিল। রাইদুল ইসলাম এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এমডি লিটন এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এমডি আলামিন রানা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন। বিয়ে খেতে আসবে নাকি ভাই? পাশে আছি ভাই। আলামিন ভাই, ধন্যবাদ আপনাকে। পাশে থাকলে আপনি অবশ্যই আসতে পারেন। এমডি নরোজ আরিফিন এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ওলস্বামী কই? ওলস্বামী ভাই এখানেই আছে। জাহিদ হুসাইন এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন। হরিশপুর বুঝলাম কোন এলাকা ভাই? এলাকাটির নাম হচ্ছে শিব মন্দির। আপনাদেরকে আমরা জানিয়ে রাখতে চাই, নাটোরের যে বড় হরিশপুর এলাকা রয়েছে, ঠিক বড় হরিশপুর এলাকার যে শিব মন্দির রয়েছে, শিব মন্দির ঠিক সেখানে কিন্তু আসলে
এই ঘটনাটি ঘটেছে? হরিশপুর শিব মন্দির এলাকা, ঠিক সেখানেই কিন্তু আসলে এই ঘটনাটি ঘটেছে। আমরা কিছুক্ষণ আগে কিন্তু এই তথ্যটি পেয়েছিলাম যে এখানে পরকীয়ার অভিযোগে কিন্তু 2 জন ব্যক্তিকে আটক করে রাখা হয়েছে, এমনটি কিন্তু আমরা শুনেছিলাম। পরবর্তীতে কিন্তু আমরা ঘটনা শোনার সাথে সাথে কিন্তু ঘটনাস্থলে আসি এবং আসার পর কিন্তু আমরা যে 2 জনকে এখানে স্থানীয় এলাকাবাসী ধরে রেখেছিলাম, আমরা কিন্তু তাদের সাথে কথা বলেছি। আমরা আরও একবার একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আর সর্বশেষ আমরা তাদের মুখ থেকে কিন্তু আসলে শুনতে চাই। তাহলে কি আপনাদের 2 জনের সিদ্ধান্ত কি একদম ফিক্সড, আপনারা বিয়ে করবেন? ঠিক আছে, এই মুহূর্তে কিন্তু সংসার তো আমি করি না, মেয়ে মানুষ পর্দায় ভালো, মেয়ে মানুষ পর্দায় ভালো। এই পর্দার কোনো দাম কেন? উনি তো ডিভোর্স দিয়ে দিবে, উনি আইনিভাবে আমার কাছে আসবে। আপনারা থামেন। এই পর্দার কোনো দাম নাই। এখন তো ওই বিয়ে- বিবাহ হ্যাঁ, যেহেতু তারা বলছে যে একে অপরকে বিয়ে করবে। বাপ্পি হাসান এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন। বাচ্চার বাবা কথা, তিনি বাচ্চাকে দিতে রাজি। আসলে এটা আসলে ফ্যামিলিগত ব্যাপার, আর তারা তাদের মধ্যে বসে সমাধান করুক, এমনটি। শেষ আর লাইফ তো শেষ। হ্যাঁ, শেষ। আরে আমরা কি করতে যাচ্ছি এখন আমার এলাকার বাসী এমন ভাবে করতেছে, না করলে হয়। দর্শক, যেমনটি দেখছিলেন, তারা কিন্তু এই মুহূর্তে 2 জন সিদ্ধান্ত নিয়েছেন যে তারা একে অপরকে বিবাহ করবেন। এবং আমরা কিন্তু নাটোরের যে বড় হরিশপুর শিব মন্দির এলাকা রয়েছে, ঠিক সেখান থেকে কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছিলাম। ইতিমধ্যে কিন্তু অনেকেই আমাদের সাথে যুক্ত রয়েছেন। আমরা আপনাদের মতামত নিতে চাই এবং সাথে কিন্তু যে বিষয়টি এখানে ঘটেছে, আমরা কিন্তু সেই বিষয়টি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। অনেকেই আসলে দাওয়াত খেতে চেয়েছেন, আসলে ফ্যামিলিগত ব্যাপার। এই মুহূর্তে যেহেতু 2 জন বিবাহ করতে চেয়েছে, আসলে পরবর্তীতে তাদের যারা ফ্যামিলি রয়েছেন তারা বসে আসলে যে সিদ্ধান্ত নেয়, আমরা সেটি কিন্তু আসলে আপনাদেরকে দেখালাম। এবং সেই সাথে যে ঘটনাটি এখানে ঘটেছে, আসলে পরকীয়ার অভিযোগ এনে কিন্তু আসলে 2 জনকে এলাকাবাসী হাতে নাতে আটক করে রেখেছিলেন। এবং পরবর্তীতে যখন আমরা ঘটনাস্থলে আসার পর কিন্তু আমরা দেখতে পাই যে ছেলে এবং মেয়েকে আসলে এখানে আটক করে রাখা হয়েছে। তারা কিন্তু বলেছেন যে মেয়েটির যে বিয়ে, তার বিয়ের আগ থেকে কিন্তু আসলে তার সাথে এই ছেলেটির সম্পর্ক ছিল এবং এক পর্যায়ে কিন্তু তারা বলেছেন যে 2 জনই 2 জনকে বিবাহ করবেন, এমনটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। তো আমরা এই মুহূর্তে সরাসরি যে যুক্ত ছিলাম নাটোরের বড়হরিশপুর যে শিব মন্দির এলাকা থেকে। দর্শক, এটি ছিল সর্বশেষ তথ্য। আবারও যুক্ত হব অন্য কোনো নতুন লাইভ নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যালো নাটোরের সাথেই থাকবেন।